নতুন নজরদারি ব্যবস্থার মধ্যে মালদায় ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষা শুরু হলো সোমবার। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের সঙ্গে মালদায় রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে চালু করা এসওপি বা নিয়মাবলী অনুযায়ী পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। পরীক্ষা পর্বে সিসিটিভি নজরদারির পাশাপাশি এবারই প্রথম লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও রাখা হয়েছে পরীক্ষা হলে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে রাজ্য নতুন নজরদারির ব্যবস্থার মধ্যে মালদায় ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষা শুরু হলো সোমবার। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের সঙ্গে মালদা রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে চালু করা এসওপি বা নিয়মাবলী অনুযায়ী পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। পরীক্ষা পর্বে সিসিটিভি নজরদারির পাশাপাশি এবারই প্রথম লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা রাখা হয়েছে পরীক্ষা হলে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের পরীক্ষা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে। এদিন সকাল 11টা থেকে মালদা মেডিকেল কলেজে শুরু হয় ডাক্তারের এমডি পরীক্ষা। পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তল্লাশি করে ঢোকানো হয় পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার হলে এক পরীক্ষার্থীর সঙ্গে অন্য পরীক্ষার্থীর ন্যূনতম দূরত্ব থাকছে 3 ফিট। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে থাকছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অবজারভার। পরীক্ষা শেষ হওয়ার পরই উত্তরপত্রগুলি ডিজিটাল লকিং সহ পাঠানো হবে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। ভেতরে যাবো না, এখানে ব্যবস্থা মানে আগে যে নতুন করে ক্যামেরা ভিডিও ক্যামেরার আন্ডারে হয়েছে, আগে যেটা লাইভ স্ট্রিম হতো না, ভিডিও ক্যামেরা এখন লাইভ স্ট্রিম হয়েছে। তারপরে আলাদা করে প্রদান করেছে আর ভালো করে চেক আপ করা হয়েছে। এটা কীভাবে দেখছেন এই উদ্যোগটাকে? ভালো, স্বচ্ছতা চাইছিলাম, স্বচ্ছতা দিচ্ছেন না গভর্নমেন্ট। ভালো লাগছে, এটা ভালো তো লাগাতে হবে, সঠিক পদক্ষেপ। কি মনে হয় এতে পরীক্ষা ভালো হবে? পরীক্ষা ভালোর সাথে সম্পর্ক নেই, পরীক্ষা ভালো হওয়ার সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে স্বচ্ছতা। গাইডেন্সটা ভালোই ছিল, পরীক্ষা যখন শুরু হয়েছে সবাইকে ওয়াটার বোতল দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, ভালো সিস্টেমটা ভালো হয়েছে। আর এমনিতে এবার লাইভ স্ট্রিমিং হয়েছে, এবারে এই যে লাইভ স্ট্রিমিং সিসিটিভি কীভাবে দেখছেন? সেটা আমরা জানি না, আমরা তো পরীক্ষা দিচ্ছি না, কীভাবে সেটা মনিটর সেটা আমরা জানি না। কেমন পদক্ষেপ, কী মনে হচ্ছে এই পদক্ষেপ? না, গভর্নমেন্ট যেটা নিয়েছে ভালোই নিয়েছে। আমরা তো এখানে মালদা মেডিকেল শুধু 5 জন স্টুডেন্ট, তো আমাদের কোনো ইনফরমেশনের কোনো কথাই নেই। 5 জন স্টুডেন্ট অত বড় মেডিকেল মানে হয়, অনেক বড়, শুধু 5 জন স্টুডেন্ট। আচ্ছা, এতে কি স্বচ্ছতা রক্ষা হবে? এই যে নতুন ব্যবস্থা আনা হয়েছে বা ডিজিটাল লকিংয়ের কথা বলা হয়েছে উত্তরপত্রে, অ্যাকচুয়ালি আমরা তো পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছিলাম, নেক্সট গভর্নমেন্ট কী করছে সেটা তো আমরা জানি না। আমরা পেপার হ্যান্ড ওভার করে দিয়েছি। দাবি ছিল যে স্বচ্ছতা রক্ষা করে পরীক্ষা হোক। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা তো করাই উচিত। হ্যাঁ, অল ওভার নট অনলি ইন মেডিকেল স্কিম, ইট শুড বি ইমপ্লিমেন্টেড ইন এভরি স্টেট দ্যাট প্রপার এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড। আমাদের যেটা এখানে স্নাতকোত্তর পরীক্ষা এমডি পরীক্ষা শুরু হলো আজ থেকে। তো আমরা এবার যেটা করছি, এবার পরীক্ষাটা বিশেষভাবে একটা এসওপি ইউনিভার্সিটি থেকে একটা নিয়মাবলী দিয়েছেন এসওপি, সেটা ফলো করে বিশেষভাবে এবার পরীক্ষা করছি। তার মধ্যে মূলত হচ্ছে সিসিটিভি কাভারেজ, সেটা আমাদের ছিল কি, এছাড়াও এখন স্ট্রিমিং ইউনিভার্সিটি ডাইরেক্ট এখান থেকে আমাদের মনিটর করতে পারছেন আমাদের অ্যাক্টিভিটিগুলো। এই যে ডাইরেক্ট হচ্ছে কোয়েশ্চেন প্রিন্ট হওয়া, কোয়েশ্চেন প্রিন্ট হয়ে যাওয়ার থেকে কোয়েশ্চেন দেওয়া পর্যন্ত পুরোটাই ওখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আন্ডার ক্যামেরা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এরপর যে পরীক্ষা হয়ে যাওয়ার পর আনসার স্ক্রিপ্টগুলো
সেগুলো একটা ট্রাঙ্গের মধ্যে দিয়ে ডিজিটাল লকিং করে পাঠানো হবে। এই পদ্ধতিটা নতুন হয়েছে এবার। আর এছাড়াও পুরো ব্যাপারটাই আমাদের নেটে আসছিল কোয়েশ্চেনটা ডাউনলোড করা, প্রিন্ট করে প্রত্যেকটা কাভারেজে থাকবে। ইউনিভার্সিটি অবজারভার এসছেন দুজন, তাদের তত্ত্বাবধানে, আমি সেন্টার ইনচার্জ, আমার তত্ত্বাবধানে আমাদের এখানে পুরো মেনে আমরা এটা এবার পরীক্ষাটা হচ্ছে দ্রুত। হ্যাঁ, আমাদের যে গাইডলাইন আছে আমরা 3 ফিট দূরত্ব রেখে আমরা বেঞ্চ পাতা আছে, সামনে পেছনের সাইডে আমরা দূরত্ব রেখে, এবং এই গাইডলাইন যেগুলো আমাদের আছে এসওপিতে সেগুলো আমরা ফলো করছি। সবকটা ব্যাপার আমাদের এই বডি ফ্রিস্কিং চেকিং করার পর তাদের ঢোকানো হলো এবং তারপর পরীক্ষা হচ্ছে। পরীক্ষার পর এবারে ওটা পদ্ধতি মানে আমরা ডিজিটাল লকিং করবো, করার পর ইউনিভার্সিটিতে পোস্টেল আজকেই চলে যাবে। আমাদের যেটা এখানে স্নাতকোত্তর পরীক্ষা